আসসালামু আলাইকুম প্রিয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে দেখাবো প্রাকৃতিকভাবে কিভাবে ধান লাগায় আর আল্লাহর কুদরতিভাবে সুন্দরভাবে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন আজকে। দেখেন, আল্লাহু আকবার, এভাবে ধান লাইন ধরে লাগাইতে হয়। এরপরে এই ধানে পানি আসবে, বড় হবে, ধান পাকবে, লাইন ধরে সুন্দরভাবে কেটে কৃষকেরা সুন্দরভাবে নিয়ে নিয়ে ধান। এই যে দেখেন পাশে আবার নদী, কি সুন্দর দৃশ্য। মানে নদী বলতে গাং, এখান দা পাশ দিয়েই একটা গাং চলে গেছে মেলা দূর। এখান থেকে স্টিমার, তারপরে নৌকা, ট্রলার সব চলতো। এখন হয়তো চলে না, পানি অত হয় না, তো জায়গায় জায়গায় যে বাঁধ পড়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে। এই দেখেন প্রাকৃতিক কত সৌন্দর্য। এই যে আমার মেয়ে অসুস্থ, আজকে আবার ওর ভালো লাগতেছে না, তাই এই প্রজেক্টে নিয়ে আসলাম, ধানের প্রজেক্টে। এই দেখেন কত ধান, যত দিক চায় চোখ সব ধান আর ধান। ওই যে দেখেন সুন্দর করে একজন আবার লাল ঘাস লাগাইতেছে, তাকে বলে পাকচুন ঘাস নাকি, ওইটা লাগাইছে। আর এই যে এখানে প্রজেক্টে দেখেন সুন্দর, কি সুন্দর এই প্লট বিক্রি হচ্ছে পার্ট বাই পার্ট। এই যে গাঁথনি করে দিছে, রাস্তা আছে এখানটা, সব জায়গায় রাস্তা আছে দুই পাশে। এ দেখেন আল্লাহর কি রহমত, যে এগুলা যদি প্রতিদিন সকাল বিকেলে হাঁটা যায়, এই প্রাকৃতিক অক্সিজেন এত মানুষের উপকার যে বলা বোঝা যায় না। ডাক্তাররা বলে যে মানে আপনি ওষুধ খেয়েও এত উপকার হবে না, যে এরকম অক্সিজেন। সকালে ফজরে নামাজটা পড়ে হাঁটলাম আর বিকেলে একটু হাঁটলাম, অনেক শরীরের জন্য উপকার। এই দেখেন কি সুন্দর। আগে আমরা ছোটোকালে যেমন আমরা নদীতে নামতাম, নাইমে একটা ভেওয়া বানাইতাম কলা গাছ দিয়ে। হ্যাঁ, ওই দেখেন একটা কলা গাছ দেখা যাচ্ছে, ওই কলা গাছ দিয়ে 4-5টা কাইটে এসে নৌকার মতো করে চলে যেতাম। এই যে দেখেন, এই যে কচুর ক্ষেত, এখানে এই যে কচুর লতি খাই না আমরা, ওইখানে এই যে এখান এরকম লতি তুলে তুলে নিয়ে এসে লাগায়। এই যে দেখেন কি সুন্দর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত সুন্দর প্রাকৃতিক। দেখলে আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই গাছপালা না থাকলে মানুষ একটাও বাঁচতাম না, সব অক্সিজেনের অভাবে মারা যেতাম। আল্লাহর কুদরত, এই আসমান জমিনের মালিক।